আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল ডিম আলুর চপ এই রেসিপিটা শেয়ার করব। আমরা তো অনেকভাবেই খেয়েছি, একবার হলেও এটা এভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। 2.5 কেজি নতুন আলু ধুয়ে আমি সিদ্ধ করে খোসাটা ফেলে এখন ভালো করে ভেঙে নিব। এভাবে ম্যাশ করার পরে এখানে আমি 10টা ডিম সিদ্ধ করে খোসাটা ফেলে ছুরির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিব। তাহলে এটা ভাজার সময় ফুটবে না আর অ্যাক্সিডেন্টের ভয়ও থাকবে না। চুলার মিডিয়াম হিটে একটা প্যান দিয়ে এখানে আমি হালকা একটু তেল দিয়ে ডিমগুলো এখন আমি স্বাদমতো ডিমের লবণ দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এভাবে ডিমটা একটু ভেজে নিলে আলুটা লাগালে সেটা ভালোভাবে লেগে থাকে, খেতেও ভালো লাগে। এখন ওই প্যানে আমি আরও 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে এখন আলুটা আমি 10 মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ভেজে আলুটার ভিতরে যে নতুন আলু যেহেতু পানি থাকে সেটা আমি শুকিয়ে নিব। আর এখানে আলুর স্বাদ মতো আমি লবণও দিয়েছি। এখন আলুটা এভাবে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পরে মাঝখানটাতে আমি এভাবে 1.5 কাপ কুচানো মিহি করে পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা 2 মিনিটের মতো একটু মেখে নিব। এখানে শুকনো মরিচ টেলে নেওয়া এটা আছে এভাবে ভেঙে নেওয়া। 1/3 কাপ আদা পেস্ট আছে 1 টেবিল চামচ, রসুন পেস্ট আছে 1 চা চামচ। এখানে চাট মশলা আমি দিয়েছি 2.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আছে 1 চা চামচ এবং টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া আছে এখানে 2.5 টেবিল চামচ। এখন এই মশলাগুলো আমি কষলে রাখা পেঁয়াজটার উপরে দিয়ে, আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ উঁচু করে, সেটা অল্প অল্প করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে আলু যদি ভাজার সময় তেলে ভেঙে যায় তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে না, আলুটা ভেঙে খুলে যাবে না, সেজন্য দেওয়া। একটু সয়াবিন তেল নিয়েছি হাতে লাগিয়ে নিয়ে এখন আমি আলুটা এভাবে পাতলা করে তার উপরে এভাবে ডিমটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে ঢেকে দিব। ডিমটা আমি আলুটা একটু মোটা রেখেই ডিমটাকে ঢেকে দিব। চাইলে আপনারা এখানে আলুটা পাতলা করেও দিতে পারেন। ডিমের মতো করেই আমি এভাবে ঘুরিয়ে তৈরি করে নিব। প্রত্যেকটাই পেঁয়াজের বেরেস্তা দেইনি, আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এটা ভাজার সময় কুক হয়ে গেলে সেটা খেতে বেরেস্তার থেকে বেশি ভালো লাগে। বক্সের ভিতর সবগুলো তৈরি করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিব। ডিমের চপগুলো ডুবিয়ে ভেজে নেওয়ার জন্য আমি এখানে ভ্যাসনের একটা গোলা তৈরি করার জন্য 2 কাপ নিয়েছি ভ্যাসন, 1/3 কাপ নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চাট মশলা। এখন সব কিছু মিশিয়ে নিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি এই ভ্যাসনের গোলাটা তৈরি করে নিব। চাট মশলাটা দিলেই কিন্তু হয়, অন্য কিছু আর দেওয়ার দরকার হয় না। চাট মশলাটা আপনারা দোকানেই পেয়ে যাবেন, আমি অবশ্য বাসায় এটা তৈরি করে নিয়েছিলাম। এই ভ্যাসনের গোলাটা দিয়ে কিন্তু বেগুন, ফুলকপি, গাজর ডুবিয়ে ভেজে নিতে পারেন। আঙুলটা ডুবিয়ে একটু চেক করে নিলাম, এরকমের পাতলা থাকতে হবে। বেশি ঘন হলে সেটা ভিতরে ভাজার সময় ঢুকবে না এবং ভালোও হবে না খেতে। চুলার মিডিয়াম হিটে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এক হাত দিয়ে ডিম আলুটা আমি ভ্যাসনে ডুবিয়ে এখন এখানে ব্রেড ক্রাম নিয়েছি আর একটা প্লেটে, এটার উপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা কিন্তু এই হাতটা শুকনো থাকতে হবে, লাগিয়ে নিব। আর হাতগুলো অবশ্যই পরিষ্কার থাকতে হবে। এভাবে ভালো করে ব্রেড ক্রামটা চেপে লাগিয়ে নিয়ে গরম হয়ে যাওয়ার পরে তেলটার ভিতরে আমি এখন একে একে সবগুলো দিয়ে দিব। হালকা গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে হবে। ডিম আলুর এই চপটা কোট করার সময় একটু সময় লাগে, প্রয়োজনে তখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে জালটা আবার একটু কমিয়ে সবগুলো দিয়ে তারপরে একটু আবার বাড়িয়ে দিবেন। ব্রেড ক্রাম কিন্তু দ্রুত ভাজা হয়ে যায়, একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা ভালো কুক হবে না, সেটা খেতেও ভালো লাগবে না। এক এক ব্যাচ ভাজতে আমার সময় লেগেছিল 5 মিনিট।
এভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। রমজান স্পেশাল হলেও এটা কিন্তু সারা বছর তৈরি করে খেতে পারেন। রমজানের একটা ইফতারের অনুষ্ঠানে এটা আমি তৈরি করেছিলাম, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এভাবেই সবগুলো ভেজে নিব। তো তৈরি হলো রমজান স্পেশাল ডিম আলুর চপ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।